এখন একটু দেখতে পাচ্ছেন একজনের হাওয়া একটু গরম চলছে, মসজিদের উপর ভিত করে রাজনীতি করে, তাকে আমি ঠান্ডা করে দেবো। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ভাইকে বহুবার হুমায়ুন কবির ডেকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে রেখেছিল, টাকা দেয়নি, দরকার নাই তার টাকা আমার চাই না। আপনি মুর্শিদাবাদের 974 নম্বর বিধানসভা আসনে আমি লড়াই করতে চলেছি। আর এই লড়াইয়ে আজকে আমার নাম ঘোষণা হলো। খুবই একটা ছোট দল, দিল্লির দল। তো দলটা এখানে বড় বিষয় নেই, ধরে নিন একটা নির্দল। এখন মুখটা দেখে ভোট হবে। আর আমার লড়াইও কিছু মানুষের সঙ্গে, আর কিছু মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য লড়াই, কিছু মানুষের জন্য। আপনি বেলডাঙ্গা থেকে যাচ্ছেন নওদাতে, সেখানে মানুষ আপনাকে ভোট দেবে কেন? কারণ আপনি তো ওখানে থাকতে পারবেন না। দেখুন, নওদা তো আমার শ্বশুরবাড়ি, তাছাড়া নওদার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। নওদায় আমার প্রচুর রিলেটিভ, আমার নিজের শ্বশুরবাড়ি। আর ভোট দেবে না আমি যদি মানুষের অধিকার মানুষকে বুঝিয়ে দিতে পারি, আসল যেটা এজেন্ডা সেটা যদি মানুষের কাছে নিয়ে পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই ভোট দেবে। কেন দেবে না? মানুষ তো নতুনত্ব কিছু চাই, মানুষ তো বোরিং হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু দেখতে পাচ্ছেন একজনের হাওয়া একটু গরম চলছে, মসজিদের ওপর ভিত করে রাজনীতি করে, তাকে আমি ঠান্ডা করে দেবো, অসুবিধা নেই। তার এজেন্ডা বাবরির ওপর দাঁড়িয়ে করা, সেটা আমি পুরোপুরি একদম আপনাদের সামনে খুলে দেবো সময়ের সঙ্গে, স্টেপ বাই স্টেপ। আমরা বিগত দিনে দেখেছি হুমায়ুন কবিরের যে নতুন দল এজেউপি, সেই দলের যেদিনকে দল ঘোষণা হলো সেই মঞ্চে কিন্তু আপনাদেরকে দেখা গিয়েছে। একদমই। আজকে আবার আপনি নির্দলের হয়ে প্রার্থী হচ্ছেন নওদায়, কি বলবেন? যাকে আমি বলতে চাচ্ছিলাম না তাও বলছি আপনাকে। সেদিন আমাকে দেখা গেছিলো, আপনারা হয়তো জানেন না, আমার ছোট্ট দুটো ব্যাকগ্রাউন্ড একটু ব্যবসা আছে। সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের। তার পাশাপাশি আমি একটু ছোটোখাটো ভিডিওগ্রাফি করি। তো ওই মঞ্চে যা সেট আপ ছিল সব কিছুই আমার ছিল, যেটা আজ থেকে প্রায় 3 মাস হয়ে গেল সম্ভবত। তার একটা বিলও হয়েছিল, যে ব্যক্তির কথা বলছেন সেই ব্যক্তির সাথে সেই বিলটা এখনও পাবো। সে একটা গরিব মানুষের ছেলের, সাধারণ মানুষের কাজ করার টাকা দেয় না, সে আবার মানুষের অধিকার বুঝিয়ে দেবে বিধানসভা থেকে নিয়ে এসে। আগে তাকে বলুন নিজের জুবান ঠিক করতে, আর নিজের যে মানুষকে দাঁড়িয়ে রাখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ভাইকে বহুবার হুমায়ুন কবির ডেকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে রেখেছিল, টাকা দেয়নি, দরকার নাই তার টাকা আমার চাই না। আপনি ওনার কাছে টাকা পাবেন, তার প্রমাণ আছে? আর অবশ্যই আছে, প্রচুর কল রেকর্ড আছে, তাকে বিল পাঠানো হয়েছে, অনেক কিছু আছে, এটা নিয়ে বলার কিছু আমি বলতে চাচ্ছিলাম না, যাকে আপনাদের জন্য বেরিয়ে গেল। আচ্ছা, হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, এটা কি এবারে নির্বাচনে কি কোনো রকমের ফ্যাক্ট পড়বে, কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রথম দিকে আমি একটা কথা বলি, আমিও হুমায়ুন কবিরের ফ্যান হয়ে গেছিলাম। যে না, দেখুন আমিও তো ধর্ম করি, আমিও তো মুসলিমেরই ছেলে। যাক, আমাদের যে মসজিদটা নিয়ে আমাদের আবেগ ছিল, সেই মসজিদটা আবার ফিরে পাচ্ছি। আমিও বহু তাকে মন থেকে একটু সাপোর্ট করবো ভেবেছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন দেখছি সে পুরোপুরি বিজেপির বি টিম, তার ঘন ঘন দিল্লি যাওয়া, হাইকোর্টের নির্দেশ ছাড়াও তার আর কি ফোর্স পাওয়া, এগুলো আস্তে আস্তে দেখছি। এবং অনেক কিছু, যেহেতু তাদের ক্লোজ ছিলাম, তার ক্লোজ মানুষের ক্লোজ ছিলাম, তার টোটাল বিষয়টাই আমি জানি। পিছনে ভাত খেয়ে এসে সামনে ইফতার করা, আর আমাদের সময় এদিকে ওদিকে তাকানো, আমার ক্যামেরা হচ্ছে কিনা, এগুলো সবই বোঝে মানুষ। সময়ের সাথে একটু আবেগ আছে, আস্তে আস্তে কেটে যাবে। এবার মসজিদ নিয়ে আমার কোনো বিতর্ক নেই, মসজিদকে আমি ভালোবাসি। বাবরি মসজিদ কেন, অনেক মসজিদ হোক, কিন্তু মসজিদের ভিতরে দাঁড়িয়ে রাজনীতি না হয়। আচ্ছা, আপনি রাজনীতিতে আসার কারণ কি, আপনার মূল উদ্দেশ্য কি? দেখুন, আমরা কি দেখতে পাচ্ছি, যারা প্রকৃত নেতৃত্ব দেয় বা নেতা, সে যে দলের হতে পারে, তারা কিন্তু যোগ্য জায়গা পাচ্ছে না। কাউকে পিছিয়ে রাখা হচ্ছে, কাউকে টিকিট দেওয়া হচ্ছে না, কেউ যোগ্য থাকলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা চুরি ডাকাতি করতে পারবে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে সব দলে, আর যুবদেরকে তো কোনো জায়গা দেওয়াই হয় না, পাশে এসে কুকুরের মতো বসে রাখা মতো ব্যাপার। তাই আমরা আসলাম। যুবরা দেখুন, সারা জীবনটা যে ওই যারা 80 বছরের বুড়ো নিজেরা চলতে পারে না তারা দেশ চালাবে, আর 30 বছরের ইয়াং ছেলেরা দেশ চালাতে পারবে না, এটা তো না। এবার বুড়োদেরকে দিয়ে নিজের যার পা চলে না, তারা কি দেশ চালাবে? এবার যুবরা চালাবে, আমাদের মতো ছেলেরা চালাবে। শুধু দেশ কেন, অনেক বিধায়ক আমাদের মতো যাবে, লোকসভায় যাবে, অনেক নেতা আবার নতুন করে তৈরি হবে, জন্ম হবে। এই কারণেই আসা, মানুষের অধিকার বুঝিয়ে দিতে। ঘোষণা প্রচার কবে থেকে শুরু করবেন? প্রচার শুরু করব খুব শীঘ্রই। নমিনেশন আমাদের জমা হতেই প্রচার শুরু করব। তার পাশাপাশি আর একটা কথা বলি, আজকে দেখুন, যে হুমায়ুন কবিরকে নিয়ে মুর্শিদাবাদ জেলা এত ব্যস্ত, সেই হুমায়ুন কবির কিন্তু 12খানা সিকিউরিটি নিয়ে ঘুরছে কেন্দ্রের। কিন্তু ওই মানুষটার জন্য যারা বিদেশে মার খাচ্ছে, তাদেরকে একটা সিকিউরিটি আছে? সে তো বাড়িতে আছে, তারা তো বিদেশ আছে, ভিন রাজ্যে আছে। তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন হুমায়ুন বাবু, নিজে না। আর একটা জিনিস, আমার যারা সিনিয়ররা বললো, ভাতা দিয়ে কোনো দিন কিন্তু মানুষের প্রয়োজন মেটানো যায় না। আজকে যদি 1500 টাকা ভাতা হয়, 1100 টাকা গ্যাসের দাম, তাও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো রাজ্য সরকারও এটা দেখা উচিত। আর আমাদের মূল এজেন্ডা হচ্ছে ধর্মের বিরুদ্ধে যারা রাজনীতি করে তাদের এগেনস্ট। তাছাড়া দেখো, সবাই গণতান্ত্রিকভাবে লড়ছে, তৃণমূল লড়ছে, কংগ্রেস লড়ছে, সিপিএম লড়ছে, নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়ছে, কারোর প্রতি কোনো অ্যালার্জি নেই। আমার অ্যালার্জি যারা ধর্মের উপর ভিত্তি রেখে রাজনীতি করে, সে বিজেপি হোক আর তৃণমূল বা যে ইউপি।